গুড মর্নিং। আজকে পুরীতে আমাদের লাস্ট ডে। কাল ভোরবেলা বেরিয়ে যাব। এখন সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে সানরাইজ দেখতে। তবে আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে সানরাইজ দেখতে পাওয়া যাবে না। কালকে আমরা খুব ভালো দেখেছি, তোমাদের ভিডিওতেও দেখিয়েছি। আজকে তো মনে হচ্ছে আর একদমই দেখতে পাওয়া যাবে না। যে প্রবাহ বাবু তার দাদার কাছে রয়েছে ঘরে, আমি আর মা বেরিয়ে পড়েছি। আজকে একটু ঠান্ডা লাগছে, কালকে ঠান্ডা ছিল না একদম। আজকে সকালবেলা একটু ঠান্ডা লাগছে। তো যাই সি বিচের কাছে, সি বিচের সামনে গিয়ে আমাদের সাথে কথা হচ্ছে। সি বিচে এসে গেছি। আজকে সূর্য ওঠা দেখা যাবে না, কালকে খুব সুন্দর সানরাইজ দেখা গেছে, কাল পরশু দুদিনই। অনেক লোকজন চলে এসছে। দেখো এরা দুজন সমুদ্রের জলে খেলা করছে। দুদিন খুব সুন্দর সানরাইজ দেখা গেছিল। এখন আর পুরীতে এলে সমুদ্রের ধারে ঝিনুক পাওয়া যায় না। আগে বেশ ঝিনুক পুরনো যেত, এখন যত ভোরেই আসা হোক একদমই ঝিনুক দেখতে পাওয়া যায় না সমুদ্রের ধারে। কেন কে জানে। সমুদ্রের ধারে ঝিনুক পুরনোর একটা আলাদাই মজা। ছোটবেলায় যখন সমুদ্রে আসতাম, দীঘা পুরী, প্রচুর ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যেতাম, তারপর সেগুলো বাড়ির গাছের টবে শোভা পেত। এখন আর সেই এক্সপিরিয়েন্স গুলো সম্ভব নয়। সারা সমুদ্রের ধারে একটাও ঝিনুক দেখতে পাবে না। কি জানি, হয়তো দূষণের কারণে ঝিনুকের সংখ্যা কমে গেছে কিনা। কারণ আগে তো এরকম ভোরবেলা এলে সারা সি বিচ জুড়ে ঝিনুক পড়ে থাকতো, এখন একদম দেখা যায় না। এটা একটা খারাপ লাগার জায়গা। আমার পাশ দিয়ে সমুদ্রের ধার ঘেঁষে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে এক ফোঁটা সানরাইজ দেখা গেল না। সকালবেলা এই সমুদ্রের পার ধরে হেঁটে যেতে খুব ভাল লাগে। দেখো আজকে এতক্ষণ পরে সূর্যি মামার দেখা মিলেছে। তিনি উদিত হচ্ছেন। এদিকটা অনেক ভিড় বলাটা ভুল হবে, মোটামুটি ভিড় আছে। সবাই এখন সানরাইজের ফটো তুলতে ব্যস্ত, সানরাইজ দেখতে ব্যস্ত। সকাল সকাল অনেকে আবার সমুদ্রে নেমে পড়েছে চান করতে।
আমরা হাঁটতে হাঁটতে স্বর্গদ্বার বিচের কাছে চলে এসেছি। ওই দেখো সবাই সানরাইজের ফটো তুলতে ব্যস্ত। তবে আজকে পুরো ক্লিয়ার দেখা যাবে না, উঠে আবার মেঘের মধ্যে ঢুকে যাবে। চলো এবার একটু চা খাওয়া যাক। দেখো আজকে দেখা যাচ্ছে, তবে কাল যেন একদম অস্বাভাবিক সুন্দর দেখা গেছিল। আজকেরটা অতটাও নয়, কালকে অস্বাভাবিক, কাল পরশু দুর্দান্ত দেখা গেছিল সানরাইজ। আমরা চলে এসেছি এখন চা খেতে, তপন টি স্টল। ঠিক কাপেই দিচ্ছে, ক্যামেলিয়া হোটেলের সামনে তপন টি স্টল। এই যে এখানে বসার জায়গা। এখানে আমরা খাবো লিকার চা, তার সাথে এই বিস্কুটগুলো 5 টাকা করে। এই যে আমাদের চা আর এই যে বিস্কিটস। চলো খেয়ে নি, আর দোকানটার নাম দেখিয়ে দিই, তপন টি স্টল, একদম গাঙ্গুরাম খাজার সামনে। এই যে দিদি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আমরা এখানে এবারে এত হেঁটে হেঁটে ঘুরেছি যে আমাদের দুজনেরই পায়ে ব্যথা হয়ে গেছে। তার মধ্যে আবার আমাদের হোটেলে লিফট নেই, আমরা উঠেছি 3 তলায়, বারবার ওঠানামা করতে করতে পায়ের অবস্থা খারাপ। কিন্তু তাও ভাল লাগে পুরী আসতে, যতই পায়ে ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, আসতে খুব ভাল লাগে। তো চলো এখন আবার হোটেলে ফিরে যাই, তারপর আবার ব্রেকফাস্টের ব্যবস্থা দেখা যাক আজকে কি খাওয়া যায়। আজকে খাওয়ার ইচ্ছা আছে অবশ্য ইডলি বড়া। তো চলো হোটেলে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ইডলি বড়া দিয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বারে, ওখান থেকে খাজা কিনবো। তো দেখতে থাকো, এবার যে দোকান থেকে খাজা কিনবো সেই দোকানটাও তোমাদের দেখিয়ে দেবো। চলো দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি স্বর্গদ্বার মোড়ে।
চলো, যে দোকানটা থেকে আমি প্রত্যেকবার খাজা কিনি সেটা দেখাই। একদম হ্যাঁ জানি। আমি যে পুরী সুইটসের উল্টো দিকেই আছে নৃসিংহ সুইটস। আমি সবসময় নৃসিংহ সুইটস থেকেই খাজা কিনি। আজকে শেষ সন্ধে পুরীতে আমাদের। এখন চলে এসেছি সমুদ্রের ধারে। সূর্য ডুবে গেছে। আজকে সকালে তোমরা দেখলে নৃসিংহ থেকে খাজা কিনলাম স্বর্গদ্বার মোড়ে। ওখানে মোটামুটি ভালো ঘিয়ে ভাজা খাজা 400 টাকা 500 টাকা কিলো। তবে ওখানে কিন্তু 250 প্যাকেট দেয় না, মিনিমাম 500 নিতে হবে। তো ওখান থেকে খাজা নেওয়া হলো, প্রত্যেকবারই ওখান থেকে খাজা নেওয়া হয়। তারপর আজকে এখানকার কাতলা মাছ কেনা হয়েছিল। আমাদের হোটেলের সামনেই মাছ বিক্রি করে, তো সেখান থেকেই আজকে মাছ কিনে নেওয়া হয়েছিল। লাঞ্চ টাঞ্চ করে এই এখন সন্ধেবেলা বেরোলাম। একটু টুকটাক একটা দুটো কেনাকাটা বাকি আছে, সেরকম কিছু কিনবো। তো তোমরা জানিও আমাদের এবারের পুরী ব্লগ তোমাদের কেমন লাগলো। তোমাদের বলেছিলাম যে চেষ্টা করব উড়িষ্যা ট্যুরিজমের অফিসটা দেখিয়ে দেওয়ার। ওটা স্বর্গদ্বার থেকে আর একটু এগিয়ে যেতে হয়, সেটা এবারে তো পসিবল হলো না। নেক্সট ফেব্রুয়ারিতে আবার পুরী আসবো, তখন অতি অবশ্যই ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর জানিও আমাদের পুরী ব্লগ তোমার কেমন লাগলো। আর আজ তাহলে এখানেই থামছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম নতুন নতুন ট্যুরের ভিডিও তোমাদের দিতে পারি। টাটা।